হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না, মাঝে মাঝে দুদিন অন্তর একদিন অন্তর কিছু কিছু ভিডিও দিচ্ছিলাম। শরীরটা আমার অনেক দিন ধরেই খুব খারাপ যাচ্ছে। তোমরা যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখছো তারা তো জানোই যে আমি রোজ ভিডিও দিই এমনিতে, কিন্তু এখন এমনই অবস্থা যে আমি ভিডিওগুলো দিতে পারছি না, চাইলেও দিতে পারছি না আর কি। তো প্রথমে অনেক দিন ধরে আমি খুব পেটের রোগে ভুগছিলাম, ঠিক আছে। তারপরে ওখান থেকে একটুখানি সুস্থ হলাম, বেড়াতে গেলাম, তারপরে আবার বাড়ি এসে কিছুদিন পেটের জন্য সমস্যায় ভুগেছি। তারপরে হঠাৎ করে মাথাটা ভার ভার লাগছিল, তো সেখান থেকে আমি বুঝতে পারলাম যে আমার সাইনাসের হচ্ছে যে প্রবলেম হচ্ছে। তো ডাক্তার বললো, তো যে ডাক্তারের ওষুধগুলো দিয়েছিল সেই মেডিসিনগুলো আমি প্রথমে নিচ্ছিলাম, এবং তারপরে মানে সেটা থেকে অ্যাসিডিটি ফর্ম করছিল আর কি, অ্যাসিড হচ্ছিল। তো ওই জন্য আবার একটা জেনারেল ফিজিশিয়ানকে দেখালাম, সে বললো হাফ ডোজ নিতে। তো হাফ ডোজ নিয়ে আমি মোটামুটি 5 দিন পরে দেখলাম যে বেটার ফিল করছি। এবার সাইনাস যেতে একটু টাইম লাগে, তো এটা বেটার ফিল করছিলাম। তারপরে হঠাৎ করে দেখলাম যে তার কিছুদিন পরে 2-3 দিন পরেই দেখলাম আমার মাথাটা, হাঁটতে বেরোই রোজ, এখন জানোই তোমরা যে রোজ হাঁটতে বেরোই নিয়ম করে, যদিও সেটা এখন কিছুদিন সেটাও হচ্ছে না। তো মাথাটা এরকম ঝিম 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 এরকম করে টলছিল। তা আবার গেলাম ডাক্তারের কাছে, যে রেগুলার ভিজিটের মতো হয়ে গেছে আর কি। আমি গিয়ে বললাম যে আমি আবার এসেছি, এরকম একটা ব্যাপার। তো সে বললো যে মানে ডাক্তার বললো যে তুমি একটা ওষুধ খাও, দিয়ে একটা ওষুধ দিল, দিয়ে মানে কী জন্য হচ্ছে, বললো না হচ্ছে কিছু, সেইভাবে বললো না। তো যাই হোক, বলে ওষুধটা খাও ঠিক হয়ে যাবে। তারপরে ওষুধটা তো খাচ্ছিলাম, মোটামুটি ঠিকও ছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে আবার আমার সাইনাসের ব্যথাটা অসহ্য যন্ত্রণা আরম্ভ হয়। এবার আমার যে বেস্ট ফ্রেন্ড, তার হচ্ছে যে মানে হাজব্যান্ড ডাক্তার। তো সে আমাকে মানে ডাক্তার, মানে খুব ভালো ডাক্তার, MBBS MD ডাক্তার, ঠিক আছে। তো সে আমাকে কিছু হচ্ছে যে সাজেস্ট করলো যে এই ওষুধটা তুই খা, তাহলে দেখবি। আর তোকে ম্যাডাম যে ওষুধ দিয়েছিল, মানে ওই ENT যেটা দেখিয়েছিলাম, সেখান থেকে একটা ওষুধ খা। তো আমি সেটা খাচ্ছিলাম, দিয়ে হঠাৎ করে আমি মোটামুটি কালকের দিনটা মনে হচ্ছিলো একটু ঠিক আছি। বিভিন্ন রকমের অ্যাংজাইটি, তোমরা জানোই যে আমার একটু অ্যাংজাইটির প্রবলেম আছে। মানে এবার দীর্ঘদিন ধরে মানুষ যদি ভোগে, তাহলে দেখবে তার মনোবলটাও কোথাও গিয়ে ভেঙে যায়। আর বিশেষ করে যারা অ্যাংজাইটির রুগী, তাদের বিভিন্ন রকম চিন্তা হয়, মানে একটা যে এইটা হচ্ছে তার সাথে এটাও হচ্ছে, মানুষ বুঝতে পারছে না তো, এবং সেটা কমছেও না ওষুধকে প্রপারলি পুরোপুরি, তাহলে কি হচ্ছে। তো ওই অ্যাংজাইটির জন্য রাতে ঘুমটাও পুরো বন্ধ হয়ে যায় আর কি। এরকমভাবে চুপচাপ পড়ে আছি, সারা রাত ঘুমাতে পারছি না, কিন্তু একটু ঘুমাচ্ছি, একটু তন্দ্রা আসছে, এই রকম আর কি। এবার সবসময় পড়ে থাকতেও ভালো লাগে না, মাঝে উঠে আমি চেষ্টা করছি যে একটু কাজকর্ম করার, ঠিক আছে, একটু রান্না করি, একটু কিছু করি, এরকম চেষ্টা করছি। আবার দেখছি যে কে সেই, এরকমই চলতে থাকছে। তারপরে আজকে দেখলাম মানে সকালের দিকে এইখান থেকে এই রগ অবধি, রগের এখানটা যন্ত্রণায় মরে যাচ্ছে, ঠিক আছে। এত টান একটা ফিল হচ্ছে আর এত যন্ত্রণা করছে। এবার কাল রাত্রিবেলা আমরা চিকেন স্যালাড অর্ডার করে খেয়েছিলাম, যে অনেক দিন কিছু খাওয়া হয় না, অর্ধেক জিনিসই আমার খাবার বারণ, তো কি খাই করে চিকেন স্যালাড খেয়েছিলাম। এবং সেই চিকেন স্যালাডে হ্যালাপিনো ছিল, ঠিক আছে। তো হ্যালাপিনোগুলো টক টক হয়, অলিভ ছিল, শশা ছিল। এবার আমার ডাক্তার বলেছিল যে তুমি আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জাতীয় খাবার খেও না, কিন্তু আমাকে তো বলেনি তুমি টক জাতীয় খেও না কিছু। ওই জন্য আমি খেয়েছি টক জাতীয় খাবার, বুঝতে পারিনি, ওই জন্য সকাল থেকে ওই পেনটা স্টার্ট হয়ে ওরকম পেন হচ্ছে। তারপরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না সকালের দিকে, দিয়ে সন্ধেবেলা 6টার সময় হচ্ছে যে বললো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। কিন্তু ততক্ষণ অবধিই আমি শুয়েছিলাম যে কি প্রায় 1-2 ঘন্টা। সকালে আমি 2টো ব্রেকফাস্ট করে শুয়েছিলাম, কারণ ব্রেকফাস্টের পর যে ওষুধটা আমায় সাজেস্ট করেছে ওটা তো নিতে হবে যতক্ষণ আমি ডাক্তার দেখাচ্ছি। তো সেই সব করে শেষ পর্যন্ত প্রচণ্ড বাড়াবাড়ি লাগছিল। আবার ডাক্তারকে ফোন করে এক্সট্রা ভিজিট দিয়ে আমি গিয়ে দেখিয়ে এলাম, কাকুর সাথে গেছিলাম। ওখান থেকে আজকে অর্ক অফিস থেকে এসেছিলো, যে মানে আমাদের কীরকম একটাই ডাক্তার চলে যায়। এবার যে নাম্বারে ফোন করছি সেই নাম্বারটা অ্যাকচুয়ালি কম্পিউটারাইজড কল, ঠিক আছে। তো কম্পিউটারাইজড কল তো বুঝতেই পারছি তুমি কিছু বলতে পারবে না। অ্যাপয়েন্টমেন্ট আমি 6টায় বুক হয়ে যায়, আর কিছু কথা বলতে পারছি না। আর একটা যে নাম্বার আছে তো কম্পাউন্ডারে, তাকে কল করছি, তার ফোনটা সুইচ অফ যাচ্ছে। মাঝে আমি ওই একটা টাইম ফোনে পেয়েছিলাম, তখন বললো ঠিক আছে এক্সট্রা ভিজিট দিয়ে কথা, মানে বললে 10 মিনিটের মধ্যে চলে আসুন। এবার আমার বাড়ি থেকে যেতে ওই জায়গাটা মোটামুটি ক্যাব আসবে, 20 মিনিট লাগবে, অর্ক তো বাড়িতে নেই যে আমাকে নিয়ে চলে যাবে।
তো এরকম 20 মিনিট মতো। এবার বুঝতেই পারছি না ডাক্তার থাকবে কি থাকবে না। তো গিয়ে শেষ পর্যন্ত দেখলাম যে না, ডাক্তার হচ্ছে যে ছিলেন, এবং অর্ক গিয়ে ওখান থেকে ডাক্তারকে বলেছিল একটুখানি দাঁড়ানোর জন্য ওখানে। তো ডাক্তার ওই জন্য ওয়েট করছিলেন। তো শেষ পর্যন্ত যাই হোক ডাক্তার দেখানো হলো। তো ডাক্তার বললো হ্যাঁ তোমার সাইনাসেরই প্রবলেম, তুমি আঙুর খেতে পারবে না, কমলা লেবু খেতে পারবে না, পেয়ারা খাবে না, শশা খাবে না, তরমুজ খাবে না, মানে যেগুলো ঠান্ডা লাগা সমস্ত কিছু বন্ধ, ঠিক আছে। বা যে কোনো টক জাতীয়, টক দই খাবে না, লেবু খাবে না, সব টক বন্ধ, ঠিক আছে। ঠান্ডা খাবার তো এমনিই বন্ধ ছিল। তারপরে বললো যে ঠিক আছে আস্তে আস্তে কমে যাবে। আর বললো যে স্পন্ডিলাইটিস হয়নি, কিন্তু স্পন্ডিলাইটিস মানে দেখা দিতে পারে এরপরে। তো ওই জন্য আমি একদম পুরো ব্যাক সাপোর্ট হচ্ছে যে এরকম একটা বলেছিল সাপোর্ট হচ্ছে নিতে, তো ওই জন্য ব্যাক সাপোর্ট আর কি নিয়েছি। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো আমি ভাবলাম তোমাদের একবার ইনফর্ম করে দিই, কারণ আমি এরকম ঘাড় মানে ঘাড় থেকে হাত থেকে পুরো আমার পেন হচ্ছে। তো আমি এইভাবে ক্যামেরা ধরেও কথা বলতে পারছি না, ইনফ্যাক্ট এখনও তোমাদের সাথে কথা বলছি সেটাও ফোনটাকে স্ট্যান্ডে রেখে কথা বলছি, এবং আমি ঘাড় বেশি এদিক ওদিক করছি না আর কি, মানে তাহলে পেনটা আরও বাড়বে এবং হচ্ছে যে আরও কষ্টটা বাড়ছে। তো আমি ভাবলাম তোমাদের এই এতগুলো কথা অ্যাটলিস্ট ইনফর্ম করে দিই, কারণ আমি কবে যে আবার নেক্সট ভিডিও দিতে পারবো আমি জানি না। এবং এই সবের মধ্যে আমার মনে হচ্ছিল যে সত্যিই কি এই প্রফেশনটা আমার জন্য মানে ঠিকঠাক প্রফেশন, মানে আমি বুঝতে পারছি না। প্রথমে আমার এই কাজের জন্য চোখের অসুবিধা হলো, তারপরে তোমরা জানো চোখের জন্য হচ্ছে যে আমি আবার মানে আই ড্রপ নিলাম, গ্লাসটা হচ্ছে যে ইউভি প্রোটেকশন নিয়েছি, সমস্ত কিছু নিয়ে সেট করলাম যে ঠিক আছে। এবার এই ঘাড় থেকে হাত থেকে পেন হচ্ছে, আমাকে বলেছে কোনো জিনিস তুমি এরকমভাবে মানে এরকম মোবাইল দেখা, ঠিক আছে, বা এরকমভাবে কিছু করবে না, যাই করবে এরকম চোখের সামনে রেখে করবে, এবং হাতে এরকমভাবে সবসময় ধরে থাকা, এগুলো মানে পেনফুল আর কি। তো আমি বুঝতেই পারছি না যে আমি আদৌ এই প্রফেশনটাকে ক্যারি অন করতে পারবো কি না, তোমাদের সাথে ভিডিওতে কথা বলতে পারবো কি না, ঠিক আছে। আমার এই জিনিসটা করতে ভালো লাগে, আমি খুব মানে তোমরা জানো খুব আস্তে আস্তে আমি প্রায় 1.5 বছর হলো বোধহয় ভিডিও পাবলিশ করছি। আমার গ্রোথ ওরকম নয় অন্য ইউটিউবারদের মতো যে এরকম ঝট করে হচ্ছে যে বেড়ে গেছে, কখনোই আমার সেটা হয়নি। আমার 1টা 2টো 4টে 5টা করে সাবস্ক্রাইবার বেড়েছে, এবং আজকে মোটামুটি ওই 2.8K একটা ফ্যামিলি আছে। তো সেইটা যে এত বিল্ড আপ করেছি আমি 1.5 বছর ধরে, এর পিছনে এতটা পরিশ্রম করেছি, সেটাকে আজকে আমার হঠাৎ করে ছেড়ে দিতেও মন চাইছে না। কিন্তু আমার শারীরিক কন্ডিশনও মানে আমাকে হেল্প করছে না আর কি, যে আমি ক্যারি অন করবো। আমি বুঝতে পারছি না, মেবি এরপরে আমি শুধু শর্টসই আপলোড করবো, হয়তো সপ্তাহে একটা ভিডিও আপলোড করলাম, বা দেখা গেলো যে না আমি শরীরটা একটু ঠিক হয়ে গেছি আর কি, তাহলে আমি তারপরে হয়তো 2 দিনে, এরপরে আমি ডেলি ভ্লগিং কোনোদিনই আর করবো না, একদিন অন্তর একদিন করব যদি সব ঠিকঠাক থাকে তো। আর যদি না হয় তাহলে হয়তো সপ্তাহে একটা ভিডিও আপলোড করলাম এই রকম। আমি ভাবছিলাম যে আমি যে স্কুলের জব করতাম আগে, হয়তো মেবি আমি আবার সেটাও জয়েন করতে পারি, মানে সেটার জন্য তো আমি সমস্ত ডোরগুলো ক্লোজ করে রেখেছিলাম, তো সেটাও আবার আমি জয়েন করতে পারি হয়তো। তো দেখা যাক, সেটা সময় বলবে আমি কি করি না করি। বাট আমার যেহেতু হেলথটা এরকম চলছে, আমি কবে আবার নেক্সট ভিডিও দিতে পারবো জানি না, ওই জন্য আমি সবটা ক্লিয়ারলি ভাবলাম তোমাদের কাছে বলা উচিত, কারণ তোমরাও আমার চিন্তা করো নিয়ে। এবং আমি রিসেন্টলি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামটাও বন্ধ করে দিয়েছি, মানে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। তো তোমরা বুঝতেও পারবে না যে কি হলো, অনেকে তোমরা আমায় মেসেজ করে খবর নাও, সেটাও সম্ভব হয়ে উঠবে না। তো ওই জন্য আমি একদমই তোমাদেরকে বলে দিলাম যে আমার লাইফে কি চলছে আর কি, এই রকমই চলছে। দেখা যাক কবে ঠিক হয় না হয়, মেবি সব ঠিক হয়ে গেলে আবার হচ্ছে যে ব্যাক করব। তো যাই হোক, ততদিন তোমরা খুব ভালো থেকো এবং নিজের শরীরের খেয়াল রেখো, সুস্থ থেকো। মানুষ বুঝতে পারে না, যারা আমার মানে 30s-এর আগের ভিউয়ার্স, তাদের জন্য বলছি, 30s-এ যখন পড়বে হঠাৎ করে লাইফে যে চেঞ্জটা হবে, তোমরা যা যা অত্যাচার করেছো 30 অবধি, 30-তে গিয়ে একদম দেখতে পাবে যে সেই অত্যাচারের প্রত্যেকটার ফল পাওয়া যাচ্ছে। আমি লাইফ দিয়ে এক্সপিরিয়েন্স করে এটা তোমাদেরকে বলছি। তো সবার আগে হেলথকে প্রায়োরিটি দিও, সুস্থ থেকো। যদি সুস্থ থাকো সব কাজ করতে পারবে, যদি সুস্থ না থাকো, অসুস্থ হয়ে যাও, তাহলে তোমার প্রিয় কাজগুলোও তুমি আর করতে পারবে না। তো সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট। বড় বড় জ্ঞান দিয়ে ফেললাম বোধহয়। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। Healthy and happy always. So love you. Bye.